দেখো আজকের ক্লাসে আমরা একটা প্রয়োগ শিখব। প্রয়োগটা হচ্ছে 17। আর এই প্রয়োগটা তোমাদের বইতে দেখবে 84 পেজে আছে। তোমাদের বইতে 84 পেজে এই প্রয়োগটা আছে। তাহলে প্রয়োগটা দেখো কতটা সহজ লাগে তোমাদের। শুধু আগে ভালো করে বুঝে নাও যে প্রয়োগটা কি বলেছে। এবিসিডি আয়তকার চিত্রের এবি, বিসি, সিডি, ডিএ বাহুগুলির উপর যথাক্রমে ই, এফ, জি, এইচ বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত যে এই সমান সিজি এবং বিএফ সমান ডিএইচ। যুক্তি দিয়ে প্রমাণ করি যে ই, এফ, জি, এইচ একটি সামান্তরিক। তাহলে এই যে কথাগুলো বলেছে, এই কথাগুলো বুঝতে হলে তোমাকে একটা ছবি আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা একটা এবিসিডি আয়তকার চিত্র অঙ্কন করব। তাহলে ভালো করে একটু বুঝে নাও। দেখো প্রথমেই একটা আয়তকার চিত্র আমি নিয়ে নিচ্ছি। এইটা নাম দিয়ে দিচ্ছি, এইটা এ, এইটা বি, এটা সি, এইটা ডি। কি বলেছে? এবি, বিসি, সিডি, ডিএ বাহুগুলির উপর যথাক্রমে ই, এফ, জি, এইচ বিন্দুগুলি এমন ভাবে অবস্থিত যে এই সমান সিজি হবে। দেখো আমি যদি ই বিন্দুটা এখানে ধরি, এটা ই, তাহলে এই সমান সিজি হবে। তাহলে এখানে নিশ্চয়ই জিটা আমি ধরছি, এই সমান সিজি। বিএফ সমান ডিএইচ হবে। তাহলে এখানে এফ বিন্দুটা আছে আর ডিএইচ এখানে থাকবে। তবেই দেখো যখন আমরা এই বিন্দুগুলোকে যোগ করব কি পাবো বলতো? তাহলে বিন্দুগুলোকে ঠিকঠাক করে যোগ করে দাও। দেখো একটা ঠিক সামান্তরিকের মতো দেখতে একটা ছবি কিন্তু আসবে। আমাদের দেখাতে বলেছে এইটা সামান্তরিক হবে। ঠিক আছে, দেখতে দেখো সামান্তরিকের মতোই। তাহলে সামান্তরিক দেখাতে গেলে আমরা কি করব? তার জন্য আমাদের কি দরকার? আমরা যদি এই যে চতুর্ভুজটা আছে ই, এফ, জি, এইচ এইটার বিপরীত বাহুকে সমান দেখিয়ে দিতে পারি, আবার বলছি বিপরীত বাহুকে যদি সমান দেখিয়ে দিতে পারি তখন আমরা বলতে পারবো এইটা হচ্ছে একটা সামান্তরিক। দেখো উপপাদ্য 16তে কি বলেছিল? যে কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো। আমরা কিন্তু উপপাদ্য 16তে প্রমাণ করে চলে এসেছি। তাহলে আমরা কি বলছি? বিপরীত বাহুকে সমান দেখিয়ে দিতে পারলেই আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা সামান্তরিক, উপপাদ্য 16 অনুযায়ী। ঠিক আছে, তাহলে চলো প্রথমে আগে একটু ভালো করে বুঝে নাও, দিয়ে আমি লেখাটা কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখো এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের আমরা কি জানি? এবি সমান ডিসি হয়, আবার ডিএ সমান বিসি হয়। তাহলে এখানে এই যে এবি, এবি সমান ডিসি, আবার এই সমান সিজি, এইটা আমাদের কিন্তু বলেই দেওয়া আছে। দেখো আয়তক্ষেত্রের জন্য এবির সঙ্গে ডিসিটা সমান, আর এইটা যেহেতু আমাদের বলে দেওয়া আছে এটার সঙ্গে এটা সমান। আমরা যদি এই দুটাকে বিয়োগ করে দিই তাহলে এবি মাইনাস এই হবে। বিয়োগ করে দিচ্ছি, এবি মাইনাস এই আর ডিসি মাইনাস সিজি হবে কিনা বলো? দুটাকে আমরা কি করেছি? বিয়োগ করেছি। এইটা মাইনাস এইটা, তাহলে এইটাও আর এইটাও বিয়োগ হবে। ছবির দিকে একবার দেখো, এবি থেকে এইটা বাদ দিয়ে দাও। এই যে টোটালটা এবি, সেখান থেকে এইটা যদি বাদ দিয়ে দিই নিশ্চয়ই বিই থাকবে বা ইবি। তাহলে এখান থেকে আমি বলছি বিই সমান ডিসি থেকে সিজিটা বাদ, টোটালটা হচ্ছে ডিসি, সিজিটা বাদ দাও, থাকবে ডিজি বা জিডি, যেটা খুশি। এই যে এইটা আমরা বার করে রাখলাম, এইটা আমাদের কিন্তু কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে
আমরা প্রথমে সর্বসম দেখাবো। কি জন্য সর্বসম দেখাবো সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে সর্বসম দেখানোর জন্য আমাদের কি দরকার? তিনটা শর্তের দরকার। প্রথমেই আমরা দেখো বিই সমান ডিজি দেখিয়ে দিয়েছি, মানে এই ত্রিভুজের ডিজির সঙ্গে এই ত্রিভুজের বি সমান। তাহলে একটা শর্ত আমাদের হয়ে গেল, এইটার সঙ্গে এইটা সমান। 2 নম্বরে আমরা বলবো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্র। দুটা শর্ত আমাদের হয়ে গেল। 3 নম্বর শর্তে দেখো বলেই দিয়ে আছে এই যে বিএফ আর ডিএইচ সমান। এই যে দেখো বিএফ আর ডিএইচ সমান। তাহলে তিনটা শর্ত আমাদের পূরণ হয়ে গেল। একটা শর্ত এইটার সঙ্গে এইটা সমান দেখেছি, একটা শর্ত এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর একটা শর্ত এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দেওয়া মানেই আমরা বলতে পারবো এই দুটা ত্রিভুজ সর্বসম। ত্রিভুজটার নাম কি? ডিএইচজি। ডিএইচজি সর্বসম বিএফই বা ইএফবি, যেটা খুশি, ইএফবি হয়ে গেল সর্বসম। আর সর্বসম হয়ে যা মানে আমরা বলতে পারি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এইচ জি সমান ইএফ। বলা যায় কিনা বলো তো? এই কোণের সঙ্গে এই কোণটা সমান দেখেছি তো, তাহলে এই কোণের বিপরীতে যে বাহুটা আছে, এই কোণের বিপরীতে যে বাহুটা আছে তারা কিন্তু সমান হবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বুঝা গেল? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য এইটার সঙ্গে এটা সমান। আর এইটা তোমাকে সাইডে কি লিখতে হবে? প্রথমে দেখেছি বাহু, তারপরে কোণ, তারপরে বাহু, সাইড অ্যাঙ্গেল সাইড, সর্বসমতার শর্তানুসারে হয়ে গেল। তাহলে দেখো এই চতুর্ভুজটার আমরা এইটার সঙ্গে এইটা সমান দেখে দিয়েছি। 1 নাম্বার। অনুরূপে যখন আমরা এই দুটা ত্রিভুজকে ধরবো, এইটা আমরা কিন্তু আর দেখাবো নি, আমরা শুধু একটা প্রমাণ করে দেখাবো। অনুরূপে আমরা বলে দেবো যে এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ। তখন আমরা কি বলতে পারবো? এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হবে, মানে এইচ ই সমান জিএফ সমান হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো ওই যে চতুর্ভুজটা, এই যে ইএফজিএইচ, এই চতুর্ভুজের এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা বলতে পারবো চতুর্ভুজটা একটা সামান্তরিক, উপপাদ্য 16 অনুযায়ী। বিপরীত বাহু সমান হয়ে যাচ্ছে মানেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যাবে। ব্যাস, এইটুকুই আমাদের এই প্রয়োগ। বুঝা গেল? শুধু আমরা তিনটা শর্ত লাগিয়েছি এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য। দিয়ে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য এই বাহুর সঙ্গে এই বাহু সমান, অনুরূপে এই বাহুর সঙ্গে এই বাহু সমান। ব্যাস, আমাদের প্রয়োগ কমপ্লিট। ঠিক আছে, চলো এরপর কিভাবে লিখতে হয় সেইটা দেখে নাও। আমি একবারে লেখাটাও বলে দিচ্ছি তোমাদেরকে। আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে দেখে নাও যে লেখাটা কিভাবে লেখা হচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। প্রথমেই আমাদের কি লিখতে হয় বলতো? প্রথমেই যেটা আমাদের লিখতে হয় প্রদত্ত। তাহলে তুমি এখানে প্রথমেই লিখবে আগে প্রদত্ত, প্রথমেই। তাহলে প্রদত্তে কি লিখবে? এই যে বলে দেওয়া আছে এবিসিডি, দেখে দেখে লিখবে কিন্তু, এবিসিডি আয়তকার চিত্রে, আয়তকার চিত্রে দেখো এই যে আমাদের বলে দেওয়া আছে এই সমান সিজি, এবং বেশি কিছু লেখার দরকার নাই, যেটা লেখা আছে শুধু এইটা লিখে দাও, ডিএইচ হয়ে গেল। এরপর আমরা যেটা লিখব কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? ইএফজিএইচ একটি সামান্তরিক, ইএফজিএইচ একটি সামান্তরিক।
এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এইটা প্রমাণ করার জন্য আমরা কি কিছু অঙ্কন করেছি? কিছু দেখো অঙ্কন করিনি, তাহলে অঙ্কনের কোনো দরকার নাই, সরাসরি একবারে আমরা লিখবো প্রমাণ। প্রমাণ, তাহলে প্রমাণটা করার জন্য প্রথমেই আমরা যেটা করব, এবিসিডি আয়তকার চিত্রে, এবিসিডি আয়তকার চিত্রে দেখো এবি সমান ডিসি, এবি সমান ডিসি এবং এই সমান সিজি, এই সমান সিজি। এইটা আমাদের কিন্তু জানা আছে, আমরা এই দুটাকে কাজে লাগাবো। আমরা কি করছি, এই দুটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করে দাও। তাহলে অতএব এবি মাইনাস এই সমান ডিসি মাইনাস সিজি, ডিসি মাইনাস সিজি। তাহলে বা এবি থেকে এই যখন আমরা বাদ দিচ্ছি পাবো আমরা ইবি বা বিই লিখো, সমান ডিসি থেকে সিজি বাদ দাও তুমি পাবে ডিজি, লিখে দাও ডিজি। ঠিক আছে, তাহলে এই যে আমরা এটা পেয়েছি, এইটাকে আমরা একটা নাম্বারিং করে রাখতে পারি 1 নাম্বার বলে, কারণ এইটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এরপর আমরা দুটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, একটা এই ত্রিভুজ আর একটা এই ত্রিভুজ, তুমি আগে পরে যেটা খুশি নিতে পারো। আচ্ছা, তার জন্য আমরা ছবিটাকে নিচে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটা দেখে দেখে আমরা করব। চলো দেখো প্রথমেই এই যে ই এফ বি, তাহলে ত্রিভুজ ই এফ বি ও ত্রিভুজ ডিএইচ জি, ডিএইচ জি এর আমরা কি দেখাবো, তিনটা শর্ত দেখাবো। প্রথমে আমরা কি বলবো, প্রথমে আমরা বলে দেবো এই যে বিই সমান ডিজি, এই যে বিই সমান ডিজি, তুমি সাইডে লিখে রাখতে পারো 1 নম্বর থেকে, বা তুমি বলতে পারো পূর্বে প্রমাণিত, আমরা আগেই প্রমাণ করে চলে এসেছি। 2 নম্বরে আমরা বলবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, দুটাই 90 ডিগ্রি, কোণ ইবিএফ, ইবিএফ সমান কোণ এই যে এইচডিজি, এইচডিজি এক সমকোণ বলতে পারো, এক সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দাও। আরেকটা আমরা কি বলবো, বিএফ সমান ডিএইচ, কারণ প্রশ্নে কিন্তু আমাদের বলাই ছিল এইটার সঙ্গে এইটা সমান, তাহলে বিএফ সমান ডিএইচ। তাহলে এই যে তিনটা শর্ত দেখো পরপর আমরা দেখে দিয়েছি, এরপর তুমি বলে দাও অতএব যে দুটা ত্রিভুজ তুমি ধরেছো, একটা হচ্ছে ই এফ বি সর্বসম, ত্রিভুজটার নাম কি ডিএইচ জি, তাহলে সাইডে অবশ্যই বলবে সর্বসমতার, সর্বসমতার প্রথমে আমরা কি দেখেছি সাইড, দেখো এস, তারপরে কোণ অ্যাঙ্গেল, তারপরে সাইড, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, সর্বসমতার শর্তানুসারে, শর্তানুসারে। এখানে দেখো আমি সাইড অ্যাঙ্গেল সাইড দিয়ে লিখেছি, তুমি আগে পরে লিখতেই পারো, মানে এইভাবেই যে লিখতে হবে এরকম কিছু মানে নাই। প্রথমে তুমি আগে এইটা দেখে দিতে পারো, তারপর এইটা, তারপর এইটা, যেভাবে খুশি, মানে যেভাবে এখানে পরপর লিখবে এটা কিন্তু সেইভাবে পরপর লেখা হয়ে যাবে। তাহলে এই যে সর্বসম আমরা দেখিয়ে দিয়েছি, এরপর আমরা বলতে পারবো অতএব এই বাহু সমান এই বাহু, ইএফ
সমান এইচ জি, ই এফ সমান এইচ জি। কি জন্য সমান? সাইড আমরা বলে দেব, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ঠিক আছে, অনুরূপ বাহু, ব্যাস। তাহলে একটা আমাদের কিন্তু দেখানো হয়ে গেল। একই রকম ভাবে দেখো, একই রকম ভাবে আমরা কি বলতে পারবো, আমরা যখন অন্য দুটা ত্রিভুজকে ধরবো, অন্য দুটা মানে ছবির দিকে দেখো ভালো করে। এখানে এই যে ছবিটা, আমরা এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ ধরেছি, এরপর এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ যখন আমরা ধরবো, তার জন্য আমরা লিখব অনুরূপে আমরা কি লিখতে পারবো, ত্রিভুজ এ ই এইচ, এই যে ত্রিভুজটা সর্বসম, এই যে এফ জি সি প্রমাণ করে পাওয়া যায় কি পাবো, এই যে ই এইচ সমান এফ জি, ঠিক আছে, কমপ্লিট। এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। আবারও বলছি, একটা শুধু প্রমাণ করবে, বাকিটা অনুরূপে লিখে দেবে। তাহলে আমরা বলতে পারবো ই এফ জি এইচ চতুর্ভুজের, অতএব ই এফ জি এইচ চতুর্ভুজের আমরা কি বলতে পারছি, ইএফ সমান এইচ জি এবং ইএইচ সমান এফ জি, অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ। এখানে তুমি লিখে দাও প্রমাণিত। বলো এই প্রয়োগটা কতটা সহজ, সেইটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রয়োগটা কেমন লাগছে। শুধু মূল জিনিসটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে যে আমি কি করেছি। দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিয়েছি, এইটার সঙ্গে এইটা সমান করেছি, আবার অনুরূপে এইটার সঙ্গে এইটা সর্বসম দেখিয়ে এই বাহুর সঙ্গে এই বাহু সমান করে দিয়েছি। তখন আমরা উপপাদ্য 16 অনুযায়ী বলতে পারছি যে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। ঠিক আছে, তাহলে আমাদের আজকে প্রয়োগ 17 কমপ্লিট হয়ে গেল। এরপর যদি কোনো প্রয়োগ বা উপপাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিও সেই প্রয়োগ বা উপপাদ্য নিয়েই করব। ঠিক আছে, আর ভিডিওটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয়, অবশ্যই একটা লাইক করে দাও এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।